এই দেখো বন্ধুরা, আমরা ঘরের কদ্দুর জ্বলাইছি। এই যে আমাদের ঘর, এই যে ঘর, আর জলটা কোনানে দেখো, পিছনের বাড়ির অবস্থা দেখো, জল দেখো, জানলার প্রায় কাছাকাছি উঠে গেছে। ওই বাড়ির দিদিটা কান্না করতে আছে, জানো কি সোনা নৌকা চালানোর ধান্দায় আছে। তারা ঘরের কোনায় কোনায় জল, এই যে দেখো জল ওই জবা গাছের গোড়া পর্যন্ত হইতে আছে, আর পুরা সব জলের নিচে, সব পুরা সিঁড়ি পুরা জলের নিচে। হ্যালো বন্ধুরা, সবাই কেরম আছো কমেন্টে জানাইও। প্রথমেই কইতে আসি, প্রত্যেক দিন ভিডিওতে কই যে আজকের আরেকটা সুন্দর ভিডিওতে তোমরা স্বাগত আর ভালোবাসা, কিন্তু আজকের ভিডিওটা ভীষণই খারাপ, সুন্দর একদমই কওয়া যাইতো না। আমরা ভীষণই বিপদ মুহূর্তে আছি, ভীষণ বিপদে আছি আর কি, খারাপ অবস্থাতে আছি। আজকে 3-4 দিন ধরে তো বৃষ্টি হইতেছে, আর আজকে তো বৃষ্টির মাত্রা এত বাইরে গেছে, মানে আর একটু হইলে আমরা ঘরে জল ঢুকে যাবো। একটু মানে তোমরা দেখামু, পুরো ভিডিওটা দেখো, আশা করি বুঝবা আমরা কি পরিস্থিতিতে আছি। সকাল 6:30 ঘুমের থেকে উঠছি, 6:30 থেকেই মানে চারিদিকে জল আটকানোর ব্যবস্থা চলিতেছে, কিন্তু কোনো কাজ হইতেছে না, মানে ঘরের প্রায় কাছাকাছি জলাইয়া গেছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝবা। এই দেখো বন্ধুরা, আমরা ঘরের কদ্দুর জ্বলাইছি। এই যে আমাদের ঘর, এই যে ঘর, আর জলটা কোনানে দেখো। আমি যদিও শর্ট ভিডিও করে একবার সকালবেলা দিয়ে দিছি, তো ওখানে তোমরা বড় ব্লগ করে দেখাতে আসি কি অবস্থা আমরা। এই ঘরের কাছাকাছি জল, এই যে আমরা পুকুরটা দেখো, এই দেখো পুকুরের জল আমরা কদ্দুর আইছে। আর স্বর্ণ তো এদিকে ভয়ে, স্বর্ণ প্রথমবার এরকম পরিস্থিতি দেখতে আছে, স্বর্ণর ভয়ে অবস্থা খারাপ। তো সকাল 6:30 হইতে 8:30 2 ঘন্টা লাগিয়া স্বর্ণর বাবা আর আমার শ্বশুর মশাইয়ে ওই যে পুকুরের ওই পারে, ওই দেখো পুকুরের ওই পারে যে জাল লাগাইছিল, মানে পুকুরের মাছটি যাতে না যায়, ওইটারও একটা ভিডিও আমি দিছিলাম, কিন্তু এই জালটি পর্যন্ত মানে পুরা বুক সমান, একটা মানুষের বুকের সমান এত লম্বা জাল, এই জালটি পর্যন্ত তখন জালের উপর দিয়া, নেটের উপর দিয়ে যাইতে আছে জল, মানে এত কাছা জল উঠে গেছে, উপর দিয়ে জল ছুটবো একটু পরে। আর এদিক দিয়ে তো একটা পুকুর আছে, ওই যে ওদিক দিয়ে আরেক বাড়ির পুকুর, আর আমরা বাড়ির পুকুর, 2 পুকুর এখন এক সমান হইয়া গেছে ফার ভাইসা। আর ওই যে টিনের ঘরওয়ালা বাড়িটা দেখতেছো, এই বাড়ির মানুষটি এখন একটা ক্লাব ঘরে যাইয়া আছে, ওই বাড়ির মানুষটি এখন বাড়িতে থাকতে, মানে বাড়িতে নাই, কেমনে থাকবো, ঘরের অর্ধেক জল, এই হচ্ছে অবস্থা। আর এইদিকে দেখো আমরার ঘরের পিছনে একটা বাড়ি আছে, এই পিছনের বাড়ির অবস্থা দেখো, জল দেখো, জানলার প্রায় কাছাকাছি উঠে গেছে। ওই বাড়ির দিদিটা কান্না করতে আছে, জানো কি কানতে আছে, মানে আমার নিজেরই খারাপ লাগতেছে। এই যে জানলার প্রায় কাছাকাছি জল উঠে গেছে, এই দেখো জল, এই যে আমরার ঘরের পিছনে জল, মানে আর একটু হইলে আমরার ঘরের মধ্যে জল ঢুকে যাবে। তখন আমরাও মানে কি করুম বুঝতেছি না। সোনার বাবা কয় যে জিনিসপত্র যা যা নষ্ট হওয়ার আছে, নিচের জিনিসপত্র সব উপরে উঠাইয়া রাখতাম, আমরা লাগে অসুবিধা নাই, আমরা বিপদ মুক্ত থাকুম, মা বাবার ঘরে যাইয়া, মা বাবার ঘর তো 2 তলার উপরে, ইয়ানে যাইয়া থাকতে পারুম, অসুবিধা হইতো না, কিন্তু জিনিসপত্র নষ্ট হইব আর কি। এখন হয়েছে আমরা যে সোনার বাবা শুরু করিয়া দিছে জিনিসপত্র গুছানি, এখন সব জিনিসপত্র গুছাইয়া আমরাও যাইতে করবো ওই ঘরে। সকালের থেকে রান্না বান্না খাওয়া দাওয়া কিচ্ছু নাই, মানে রান্না করতেও যাইতে পারতেছি না, এরকম অবস্থা, মানে ইচ্ছা করতেছে না আর কি। চারিদিকে শুধু একবার এদিকে দেখি এদিকে দেখি, ঘরের মধ্যে থাকি আর কি করবো। ওই কম্পিউটার টেবিলটা উঠানো লাগবো, কম্পিউটার টেবিলটা খাটের উপরে উঠে রাখি নাকি। এই যে শুরু হয়ে গেছে ঘরের মানে জিনিসপত্র গোছানি, কারণ নিটি যদি সময় থাকতে না গোছাই, পরে যে সময় ঘরে জল ঢোকা শুরু হইব আর গোছাইয়া সারণ যাইতো না আর কি। তো আগে থেকে সেফ থাকা ভালো। তো যে জিনিসটি ধরো নিচে আসছে, যে জিনিসটি ধরো একটু জল ঢুকলো নিচের জিনিসটি নষ্ট হইব, ওই জিনিসটি আগে সেভ করানোর চেষ্টা করতেছি আর কি।
তো এরকম কত বাড়ির কত জিনিসপত্র যে নষ্ট হয়েছে পরে জানতে পারলাম আর কি। তখন তো আমি অনেক দেরিতে ভয়েসটা দিতে আসি। তো যারা সময় থাকতে এই কাজটি করছে না, জিনিসপত্র গোছাইছে না, তারা সব জিনিসপত্রই নষ্ট হয়েছে। তো আমরা যদিও ঘরে জল ঢুকছে না, মানে এরপরেও ঢুকবো এটা চিন্তা করে কিন্তু মোটামুটি সব কিছু কিছু জিনিসপত্র আমরা কিন্তু গোছাইছি। এই যে সব জিনিসপত্র মোটামুটি একটু সেভ করানোর চেষ্টা করছি, মানে বৃষ্টি জল যদি ঢুকেও কিন্তু ঘাটটি তো বাঁচানো যেত না। এই যে বক্স, যদি দূর জল হয় বক্সের ভিতরে কিন্তু জল ঢুকে যাইব নিচে দিয়া, বক্সের নিচে দিয়া। তো কিন্তু এত বড় বক্স কই নমু। আর বাকিটি যেটি মানে উপরে উঠানো যায় ওইটি উঠাইছি, সোনারা উঠাইয়া দিছি উপরে। তো ওইটি একটু রক্ষা করানোর চেষ্টা করলাম আর কি। আর দেখো মাত্র 30 মিনিটের মধ্যে আমরা ঘরের জিনিসপত্রটি গুছাইতে গুছাইতেই কিন্তু জল আরও প্রচুর পরিমাণে বাইরে গেছে। এবার কি হয়েছে, আমরা পুকুরের সব মাছটি এদিক দিয়ে লাফাই লাফাইয়া অন্য পুকুরে যাইতে গেছিল। তারপরে ঘরের থেকে শাড়ি পর্দা মশারি মানে জিয়ান থেকে যেটা পাইছে এটা নিয়ে লাগাইতে আছে। এর মধ্যে আমার শাশুড়ি দিছে একটা মশারি পুরানো, আমি একটা পর্দা দিলাম অনেক পুরানো, একটু নেট নেট আছে পর্দাটা, অনেক পুরানো আগের। তো এটা পুরানো আছে দেখে দিছি, কিন্তু একটা নতুন ভালো শাড়ি নিয়ে দিয়ে দিছে সোনুর বাবা। আর পুরানা শাড়িও আছে কিন্তু বাইর করণের সময় নাই আর কি। তো যেটা সামনে পাইছে নতুন মাত্র একদিন পরছিলাম আমি শাড়িটা, এই শাড়িটা নিয়ে দিয়ে দিছি। এনে কেমন লাগে ক, আমার না কান্না পাইতাছিল ওইটা দেখে, জানো। নৌকা বানিয়ে আনবি, সোনা নৌকা চালানোর ধান্দায় আছে। কোনাইছি পুকুর পাড়ে, পুকুর পাড়ের এই অবস্থা। এই যে দেখো কোনানে আইছে, এই যে ঘর, এই যে আমরা বাড়িতে বন্ধন অফিস আছে, বন্ধন অফিসের স্টাফরা এই ঘরে ঘুমায়, তারা ঘরের কোনায় কোনায় জল। এই যে দেখো জল ওই জবা গাছের গোড়া পর্যন্ত আইছে জল। তো পুরা ঘাটটাট কিচ্ছু নাই, সব ডুবান্যা। ওই যে ওই এক সাইডের যে রেলিং স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটা শুধু 5টা দেখা যাইতে আছে, আর পুরা সব জলের নিচে, সব পুরা সিঁড়ি পুরা জলের নিচে। কাজগুলো মজা করছে, তোকে ছেড়ে দেবো এখানে, একটু ছেড়ে দিই না, সাঁতার কেটে নে। পারিস না, এখানে নৌকা চালাবি, নৌকা ছেড়ে দেবো, নৌকা চলবে। এই দেখো কতটুক জল, গাছটা সব ডুববে, অবস্থা খারাপ। এখন বাজে বিকাল 4:30। মাঝখান দিয়ে অনেকক্ষণ টাইম ভিডিও করছি না, মানে ভীষণ টেনশানে আসছিলাম। আর অক্ষণ আমরা বিপদমুক্ত আছি, মানে একটুতে বাচ্চা গেছি, মানে অক্ষণ পর্যন্ত আর কি। আবার সামনের ভবিষ্যতে কী হইব কইতে পারি না। অক্ষণও কিন্তু আকাশে মানে মেঘ আছে, আরও বৃষ্টি হইব, কিন্তু মাঝখান দিয়ে 2-3 ঘন্টা ধরে কোনো বৃষ্টি হইতেছে না, একদম নিস্তব্ধ আছে। বৃষ্টি না হওয়ার কারণে অনেকটা জল কমছে। তো আমরা অক্ষণ পর্যন্ত বিপদমুক্ত আছি, জানি না এবার কী হইব, বৃষ্টি আবার হইব শিওর। আবার বৃষ্টি হইলে আবারও জল বাড়বো কিনা জানি না। তোমরা জলটা দেখাই আগে কদ্দূর আসছিল, অক্ষণ কদ্দূর হয়েছে। এই দেখো তোমরা এই সময় দেখাইছিলাম না, বাবা আর সোনার বাবা মিললে এদিকে মানে কাপড় মশারি ঘরে যা আছিল সব নিয়ে নিয়ে আমার নতুন কাপড়টা দেখো নিয়ে এদিক দিয়ে দিছে, কারণ এদিক দিয়ে পুরা ভাসিয়া গেছিল, মাছটার যাইতে গেছিল। তখন পুরা জলটা কিন্তু নামা গেছে। এই যে ওইদিকে পুকুরের মানে জালের দেখো বোঝা যাইতেছে, মানে কাদা কাদা ফ্যাক ফ্যাক একটা ছাপ বইছে, অতটুক জল আছিল। এখন অনেকটা কমছে, মানে 2 হাতের মতো পুরা জল কমে গেছে, অনেক জল কমছে। এদিকের থেকে জলটি পুরা নামে গেছে, এদিকেও অনেক জল কমছে, এদিকে তো পুরাই উঠে গেছিল, এখন অনেক কমছে। তো অনেক জল কমছে। এখানে মাছ হবে, মাছ? তুই এখানে মাছ দেখেছিস? না, আর আজকে সারাদিন শুধু সাপ দেখতে আসি জানলা দিয়ে, আমরা ঘরের জানলা দিয়ে। তো তোমরা দেখাইলাম কদ্দূর জল হয়েছে। এই জল এই যে ঘরের পিছনের জায়গাটার মধ্যে সনই মনে 5-6 বার দেখছে সাপ, নাকি একটাই সাপ বারবার। হ্যাঁ, এটা শুধু ঘুরতেছে, সাপটাই চলে গেছে, এটা শুধু ঘুরতেছে সাপটা। আমরা পুকুরও সাপ দেখা গেছে, মানে সাপটিও বেদিশ হইয়া গেছে, কোন দিকে যাইবো এত জল ভাইয়া। তো স্বর্ণর বাবা বাড়িতে নেই, স্বর্ণ আমরা তো তবু সেভ আছি, অক্ষণ পর্যন্ত সেভ আছি, ভালো আছি ঠাকুরের অশেষ কৃপায়। স্বর্ণর বাবা বাইরেছে অক্ষণ অন্যান্য মানুষরারে মানে দেখতে আর কি। এই যে আমরা বাড়ির ওই দিকে যে বাড়িটা, ওই দিকে যে ঘর দেখা যাইতেছে, ওই বাড়ির মানুষটি বাড়িতে নাই।
এদিকে একটা স্কুল আছে আমরা পাড়াতেই, ওই স্কুলে অনেক মানুষজন ইয়ানে গিয়ে আশ্রয় নিছে, কারণ বাড়িঘর একদম ভাঙ্গা চূড়া শেষ। ওই বাড়িতেও একটা গুদাম ঘর আছে, মাটির গুদাম, এটা ভাঙছে। তারপরে ওইদিকে একটা পাড়াতে মানে সম্পূর্ণ 3টা ঘর আছিল, 3টা ঘর ভেঙে গেছে। এরকম অবস্থা, মানুষের ঘর ভাঙ্গা, ঘরের ভিতরের আলমারি টালমারি সব মানে জলে ভাসাইয়া নিতে গেছে, এরকম অবস্থা। তো তারা আইনা ইয়ানে স্কুলটার মধ্যে রাখছে, ইয়ানে তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিছে। তো এটির দেখাশোনা করতে আছে আর কি, আরও লোকজন আছে, সোনার বাবাও গেছে আর কি। তো এটি আজকে সারাদিন করতে আছে। তো আমরা স্নান করলাম, পূজা দিলাম, ভাত খাইলাম, ভাতও খাইতে ইচ্ছা করতেছে না। আজকে রান্নাবান্নাও তেমন কিছু করছি না। সকালবেলা শুধু ঢেঁকির শাক আলু দিয়া ভাজা আর ভাত করছি। দুপুরবেলা আমরা কি খাইছি জানো? দুধ দিয়া কলা দিয়া ভাত, কিচ্ছু রাঁধছি না। মানে এত ভয় পাইছি দুপুরবেলা, যে সময় ঘরের কাছায় কাছায় জ্বলাইয়া পড়ছে, এত ভয় পাইছি আমি। আর রান্নাবান্নার দিকে আর গেছি না, কই যে না খাইয়া থাকুম তো ভালো আছে। মানে এই যে ঘরের জিনিসপত্রটি একটু গুছাইলাম, যাক এখন একটু নিশ্চিন্ত আছি, বিপদমুক্ত আছি। এখন হলে ভিডিওটা শেষ করি, নাইলে অনেকটা বড় হয়ে যাবো। হয়তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়েছে, তো পরে আবার দেখা করুম, আপডেট দিতে থাকুম, পরে আবার কি হয় না হয়। চলো টাটা।